গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন। মিস্টার মিৎসোটাকিস নয়াদিল্লিতে নবম রাইসিনা সংলাপে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে থাকবেন। সফররত বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রপতি ভবনের সামনে একটি আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মিস্টার মিৎসোটাকিস দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী তার সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন। 2008-এর পর দীর্ঘ 15 বছর পর গ্রিস থেকে ভারতে এটি হবে প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রপ্রধান বা সরকারি পর্যায়ের সফর। মৎস্য বিভাগ 19শে ফেব্রুয়ারি 2024 তারিখে নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালার উপস্থিতিতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করবে। এই MOU-টির লক্ষ্য হল মৎস্যজীবীদের জন্য ভোক্তা বা বাজারে সরাসরি প্রবেশাধিকার জোরদার করা এবং ভারতীয় মৎস্য চাষের ক্ষেত্রে ডিজিটাল বাণিজ্যের সম্ভাবনা উন্মোচন করা। মৎস্য অধিদপ্তর এবং ONDC-র মধ্যে সহযোগিতা প্রযুক্তিচালিত সমাধানগুলির বাস্তবায়নে সহায়তা করবে এবং দক্ষতা উন্নত করবে। সমষ্টিকরণ ও ছোট মাপের উৎপাদক এবং বিপণনকারীদের প্রতিযোগিতামূলক প্রযোজক এবং ভোক্তাদের মধ্যে একটি সরাসরি চ্যানেল প্রদান করবে। 1944 সালে প্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ জ্ঞানপীঠ পুরস্কার প্রতি বছর ভারতীয় সাহিত্যে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। প্রখ্যাত উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেতে চলেছেন। গুলজার হিন্দি সিনেমায় তার কাজের জন্য পরিচিত এবং এই যুগের সেরা উর্দু কবিদের একজন বলে বিবেচিত। জগৎগুরু রামভদ্রাচার্য হলেন চিত্রকূটের তুলসী পীঠের প্রতিষ্ঠাতা এবং প্রধান, এবং তিনি একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক নেতা, শিক্ষাবিদ এবং 240-টিরও বেশি বই ও গ্রন্থের লেখক। প্রতিভা রায়ের সভাপতিত্বে একটি বিশিষ্ট বাছাই কমিটি এই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কারা হবেন তার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজস্থানের জয়সালমেরের কাছে পোখরান রেঞ্জে ভারতীয় বিমান বাহিনীর প্রদর্শনী মহড়া বায়ুশক্তি 2024 অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানটি দিন-রাত IAF এর আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা প্রদর্শন করেছিল। এই বছরের বায়ুশক্তি অনুশীলন ভারতীয় সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানের বৈশিষ্ট্যযুক্ত সশস্ত্র বাহিনীর দুটি শাখার মধ্যে বিরামহীন সমন্বয়কে তুলে ধরে। দেশীয় বিমান তেজস এবং হেলিকপ্টার প্রচণ্ড এবং ধ্রুব সহ মোট 121টি বিমান মহড়ায় অংশ নেয়। প্রদর্শনীতে দেশীয় সার্ফেস টু এয়ার ওয়েপন সিস্টেমও প্রদর্শন করা হয়েছে। ব্যাডমিন্টনে ভারতীয় মহিলা দল আজ মালয়েশিয়ার শাহ আলমের সেতিয়ার সিটি কনভেনশন সেন্টারে তাদের প্রথম এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারত। শিরোপা নির্ধারণী খেলায় তরুণ আনমোল খারবের ব্যতিক্রমী পারফরমেন্সের সাথে ভারতীয় শাটলার PV সিন্ধু এবং আনমোল খারব এবং তৃষা ও গায়ত্রীর জুটি ফাইনাল ম্যাচে জয়লাভ করেছে। ব্যাঙ্গালোর ওপেন টেনিসে ভারতের সাকেত মাইনেনি এবং রামকুমার রামানাথন দ্বৈত শিরোপা জিতেছে। মাইনেনি এবং রামকুমার ফরাসি জুটি কনস্টান্টিন কুজমিনকে পরাজিত করেন এবং ম্যাক্সিম জানভিজারকে 6-3, 6-4 সেটে পরাজিত করে দ্বৈত শিরোপা জেতেন। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত মোট 3টি সোনা জিতেছে। উদ্বোধনী দিনে তাজিন্দর পাল সিং টুর, হারমিলেন বেন্স এবং জ্যোতি ইয়ারারজি ইরানের তেহরানে 3টি সোনা জিতেছিলেন। দুইবারের এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী তাজিন্দর পাল সিং টুর একটি নতুন জাতীয় ইনডোর রেকর্ডের জন্য তার দ্বিতীয় প্রচেষ্টায় 19.72 মিটার দূরত্বে শটপুট ছুড়েছেন।
দুইবারের এশিয়ান গেমসে রৌপ্য পদক বিজয়ী হারমিলনবিন্স মহিলাদের 1500 মিটার দৌড় বিভাগে সোনা জিতেছেন এবং ভারতের প্রথম স্বর্ণ পদক নিশ্চিত করেছেন। জ্যোতি চ্যাটার্জি তার ব্যক্তিগত এবং জাতীয় রেকর্ড ভেঙে সোনা জিতেছেন ওমেন্স 60 মিটার হার্ডলসে। ক্রিকেটে ভারত চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগেই রাজকোট টেস্টে তাদের ইনিংস 122 রানে গুটিয়ে নিয়ে ইংল্যান্ডকে পরাজিত করে। মাত্র 39.4 ওভারে তাদের সবাইকে ফেরত পাঠানো পর্যন্ত নিয়মিত উইকেট নিয়ে ভারত রেকর্ড 434 রানে তাদের পরাজিত করে এবং এটি ছিল ভারতের পক্ষে টেস্ট ম্যাচ জয়ের সর্বোচ্চ ব্যবধান। রবীন্দ্র জাদেজার ফিফার, যশস্বী জয়সওয়ালের দ্বিতীয় ডাবল 10, 91 রানে শুভমন গিল এবং সারফরাজের বুদ্ধিমান 68 রান ছিল তৃতীয় টেস্ট ম্যাচের কিছু হাইলাইট। মার্কুটের 30 রান ছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ স্কোর। ম্যাচের সেরা নির্বাচিত হন জাদেজা।